This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এদিকে ভোটার দিবসে ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আজ থেকেই রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূলের মিছিল। এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত, বাংলা যার শিকার হয়েছেন 126 জন। গতকাল ভার্চুয়াল বৈঠকে এমনটাই বলেন অভিষেক, বলছে সূত্র। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকার পর বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ অভিষেকের। আগামী 22 দিন খুবই গুরুত্বপূর্ণ। কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, বলছে সূত্র। কমিশনের কাজে কর্মীদের অদৃশ্য নজরদারিরও নির্দেশ অভিষেকের। উনি জানেন যে 1,36,00,000 ভুয়ো ভোটার আছে, আর সেটা বাদ গেলে ওদের ইলেকশন শেষ হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত মার কার্ড থেকে ঝুট ঝামেলা করে জিনিসটা আটকাবার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা করছে সুষ্ঠুভাবে করে, এটা ঠিক যে যোগ্য তার নাম বাদ না যায় সে চেষ্টা হচ্ছে। কিন্তু ভুয়ো নাম না থাকুক, যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। সেই আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আজকে থেকেই রাস্তায় নামছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ব্লকে ব্লকে মিছিল হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন মানুষের কাছে পৌঁছতে হবে। কিন্তু কয়েকদিন আগে কোর্টের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন একবার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। 26-এর কুরুক্ষেত্র, এখন এসআইআর পর্ব চলছে। আর এই পর্বে দলকে বড় ঝাঁকুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীত ঘুম ভেঙে নাওয়া খাওয়া ভুলে কাজের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের কর্মীরা কি তাহলে শীত ঘুমে? প্রশ্ন তুলে এভাবেই শাসককে বিচ্ছে বিজেপি। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। পৌষ মাঘে এসআইআর পর্ব চলার পর শুরু হবে ভোট ঘোষণা। সেই যুদ্ধ এবং তার প্রস্তুতির জন্য দলের 1 লক্ষ পদাধিকারীর সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, শীতঘুম ভেঙে উঠুন, তাহলেই 50 বছরের ভোট ঠিক থাকবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় এসআইআর আর বড়জোর 22 দিন চলবে। তার জন্য আগামী 22 দিন সর্বশক্তি দিয়ে কাজ করার নির্দেশ অভিষেকের। আর কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যে শীত ঘুমে আছেন সেটা আমরা বুঝতে পারছি, এবং এই কারণেই তারা শীত ঘুমে আছেন যে তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের এক্সপায়ারি ডেট চলে এসেছে। ভার্চুয়াল বৈঠকে অভিষেক আরো বলেন, বিএলএ টুরা 10 ঘন্টা কাজ করছেন। নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, আপনারাও 10 ঘন্টা কাজ করুন। পাশাপাশি জানিয়ে দেন, যারা মন দিয়ে কাজ করবেন না তাদের পার্টি রাখবে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ হওয়ার পরেই বুথ ভোট রক্ষা কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন অভিষেক। সিস্টেমেটিক ওয়েতে দলের কার কি করণীয়, কিভাবে দল কাজ করবে, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তিনি তার পুরোটা এই ডিজাইনটা পুরো ভাবে দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন। এসআইআর এ তৃণমূলের এই প্রস্তুতি নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। উনি ব্যবস্থা নেওয়ার কেন? উনি একজন সাংসদ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভারতীয় নির্বাচন কমিশন দেখছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দেবেন। উনি কে যিনি ভারতীয় নির্বাচন কমিশন কি করছেন তা নিয়ে উনি ব্যবস্থা নেবেন? আগামী 15 থেকে 20 দিন ওয়ার রুম চালু রাখার নির্দেশ দিয়ে কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দেন অভিষেক। এসআইআর পর্বে নিজেই ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার দিলেন হোমওয়ার্ক। সেই টাস্ক কতটা সফলভাবে শেষ করতে পারবেন তৃণমূলের নেতারা তা নিয়ে চলছে চর্চা। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা।
ব্যাক টু ব্যাক আরো একটা খবর, আজ সিইও দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। যে খবর পেয়েছি আমরা সূত্র মারফত 10 জন সদস্য নিয়ে তারা যেতে চেয়েছিলেন, কিন্তু আজকে সিইও দপ্তরে যাওয়ার কর্মসূচি দলের তরফ থেকে স্থগিত করা হয়েছে। সূত্র আরো বলছে সিইও রবিবার না থাকায় এই কর্মসূচি স্থগিত করেছে তৃণমূল কংগ্রেস।